দুপুরে দিদিবাড়ি নিমন্ত্রণ, ওই জন্য সেমন কিছু রান্না হয়নি। এই দেখো এখানে সকালবেলা চিকু যেহেতু স্কুলে যাবে এখন করে দিলাম ডাল সিদ্ধ আর ডিমের পোস্ট। আর এই যে এখানে আমার আছে ওটস ডাল দিয়ে আর ডিম সিদ্ধ আছে, এটা আমি খেয়ে জিমে যাব। আর চিকুকে টিফিনে কী দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে খাইয়ে আসি তারপরে। তো এবার ওকে খাইয়ে দাইয়ে রেডি করাবো। এখনও স্কুলের ড্রেস পরাইনি কারণ এখনও দেরি আছে, এখন বাজে সবে 9টা 10। ভালো লাগছে। আর আমাদের চিকু ডাল সিদ্ধ আর ডিমের পোস্ট খুব ভালো খায়। তো চলো পরে ও রেডি করে আবার আসছি। এখানে আমার টিফিন রেডি, এই যে ওটস আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। দেখো ওটস তো বোঝা যাচ্ছে না, ডিম সিদ্ধ কত মনে হচ্ছে। আর এই যে এখানটায় চিকুর টিফিন রেডি করে দিয়েছি হলো ম্যাগি চাউমিন করে। ও অল্প একটু টিফিন পছন্দ করে, এই জন্য অল্পই দিয়েছি। তো চলো আমি এবার খেয়ে নিই, তারপর ওকে রেডি করে স্কুলে পাঠাবো। আমি এবার খেয়ে নিয়ে তারপরে আমিও রেডি হয়ে ওকে দিতে যাবো স্কুলে। স্কুলটা আমাদের বাড়ি থেকে কত দূর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আজকে অনেক দিন পরে ওটস খাচ্ছে এইভাবে, তেল ছাড়া। কোনো সবজিও ঘরে ছিল না, তা ভালোই লাগছে। তোমরা ট্রাই করে দেখতে পারো। এর মধ্যে ডিম কুচিয়ে নিয়ে নেবে, খুব সুন্দর লাগে খেতে। তো সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল। তা আমার কত কাজ বাকি আছে দেখো, এগুলো করে নিয়ে আবার চিকুকে দিতে যেতে হবে স্কুলে। তো চলো দেখাচ্ছি কী কী কাজ বাকি আছে। তো এতগুলো বাসন আছে, পরিষ্কার করব, গ্যাসটা পরিষ্কার করব। কালকে যে বিকেলে বাজারে গেছিলাম, ব্যাগের মধ্যে বাজার রয়েছেই, গোছানো হয়নি। টেবিলটা দেখো গোছাবো, তারপরে চিকুকে রেডি করব। তো চলো এগুলো করে নিই, তারপরে দেখাচ্ছি কী অবস্থা আছে আর কী অবস্থা হয়। পরিষ্কার হয়ে গেছে, যে বাসন মেজে ঝুড়িটার মধ্যে উপর করে রেখে দিয়েছি, পরে তুলবো। আর এই যে গ্যাস পরিষ্কার হয়ে গেছে। দেখো টেবিলটার কী অবস্থা ছিল আর এখনকার অবস্থাটা দেখো, মনে হচ্ছে হাল ফিরে আসলো। তো এই যে চিকু রেডি হয়ে রাস্তায় চলে গেছে। তো আমি আর চিকু রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি চিকুর স্কুলে দিতে যাব। যে আমাদের বাড়ি থেকে কত দূর সেটা দেখবে, বেশি দূর না, 3 মিনিট মতো লাগে। তো চলো রাস্তা, আমার স্কুলের গেট বন্ধ হলে পরে তো সাইন করে ঢুকিয়ে দিয়ে আছে, এখন 10 মিনিট আছে টাইম। চলো এই যে আমরা যাচ্ছি, চারিদিকে কত গাছপালা, সব স্কুল থেকে দিয়ে আসছে আর আমরা এখন যাচ্ছি, তাই তো ঠিক। রাস্তায় কাজ চলছে, এখন বন্ধ আছে দেখছি। হ্যাঁ শুরু হবে একটু বাধা থেকে, মানে একটু ব্রেক নিয়েছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কাজ করবো, তাই না? কিন্তু বলতে গেলে পরে ওই লোক দিয়ে হয়নি তখন। হ্যাঁ ওই যে চিকুদের স্কুলের ব্যানার, আর সামনেই আমার দিদির বাড়ি, দেখাবো তো। পিঙ্ক কালার বন্ধ সব পরপর। ওই যে ওইটা আমাদের একটা বিয়ে বাড়ি, তিনটা বন্ধ আছে। এই যে এইটা আমার দিদির বাড়ি, বাড়িটাও বন্ধ। আচ্ছা সাইডটা এটা দিদির বাড়ি, তার পেছনেই চিকু স্কুল। একটুখানি যেতে হয়, অ্যাক্সিডেন্ট করবো নাকি? এই যে এটা আমার দিদির বাড়ি, এই যে আমার দিদির বাড়ি, এটা এটা গেট। যে সব স্কুলে যাচ্ছে, ওই যে সামনে স্কুল। এই যে আমরা চলে এসেছি স্কুলে, এটা চিকুর স্কুল এই পুরোটা। স্যার আবার ফোন করছে না, ফোন আসছে। তো চিকুকে দিয়ে স্কুলে দিয়ে চলে আসলাম। তো ঘরের হালটা দেখো, ও না গেলে কিছু গোছানো যায় না, দেখো বেহাল হয়ে রয়েছে, এই দেখো। তো চলো ঘরের হালটা ফেরাই, তারপরে আবার আসছি। তো দেখো গোছানোর পরে ঘরটা মোটামুটি এরকম লাগছে। এই দেখো মোটামুটি হালটা ফিরলো, এই হলো ঘরের লুকটা। তো কেমন হয়েছে কমেন্ট করো। এবার বেরোবো, মনেও হচ্ছে না যে শীত পড়েছে। দেখো শীতকাল এখনও আসেনি, বাইরে যা রোদ্দুর, দেখো ঘেমে যাচ্ছি। তো চলো কোথায় যাবো সেটা তোমাদের শেয়ার করবো। যে এখানে হয়েছে ডাল, এই যে 5 রকম ভাজা, এটা কি মা মোচা, মোচা আর এখানে যে চাটনি, কচু শাক, ওখানে হয়েছে কি আলু ফুলকপি, আলু ফুলকপি, এই যে সব রকম দিয়ে একটা পালং শাক দিয়ে একটা তরকারি, হচ্ছে ভাত, আর হবে এই যে পাঁপড় ভাজা, আর এই যে এখানে শশা কাটা আছে, আর গোপালের জন্য তরকারি তোলা আছে। ভাতটা হলেই তাহলে পুজো বসে যাবে। এই হলো আজকের আমাদের আয়োজন। অনেকে নিয়েছি তো, আবার বাড়ি নিয়ে যাবো না। সেই আনন্দ।